কেমন গো? ভালো হয়েছে? বলো তো কিসের? আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা কতটা সুন্দর, তো গাছ দিয়েই তোমাদের সাথে নিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আমার তো মনটাই জুড়ে গেল সকাল সকাল এগুলা ওয়েদার দেখে। একটা পাখি কি সুন্দর তারের মধ্যে এসে বসে আছে, তো ভাইস্তা বলল দেখো কাকে কি সুন্দর বসে আছে, ফটোর মধ্যে নাও একটু। তো সেটাই নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো সকালবেলা আর কি 5 টাকার দুধ নিয়ে এসেছি চা করব বলে, এদিকে হাজব্যান্ডও নিয়ে এসেছে। আর আজকের ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো তোমরা কিন্তু রান্না করে খেলে অনেকটাই মজা পাবা। বেশ সুন্দর টেস্ট লাগে আর কি, ভাবতে পারিনি এতটা টেস্ট আর এতটা প্রশংসা শুনবো। বেশ ভালো লেগেছে। আর একটা কথা বলবো, যেটা আমি আজকে মধ্যবিত্ত সংসারে কম খরচে কিভাবে আনন্দ দিয়ে কাটাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ব্লগটা দেখতেই থাকো, আশা করছি তোমরা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবা। তো দেখো এদিকে হাজব্যান্ড সকাল সকাল নিয়ে এসেছিল পুরি, আর হাজব্যান্ড কিন্তু সেই 2:30টার সময় গিয়েছিল, আজকে রাত্রে 2:30 বাজে তখন গিয়েছিল আর কি ভাড়া। তো এসছে 10টার সময় আর কি, 10টা না 9:30 কি 9টা হবে, তখন থেকে তখন এসেছে। এসে আর কি তো মোবাইলটা বড়ি নিয়ে গিয়েছিল, আসলো, তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো যেই দুধ প্যাকেটটা আমি নিয়ে এসেছি সেটা তো রেখে দিয়েছি, আর এদিকে এটা দিয়ে যেই হাজব্যান্ড নিয়ে এসেছো সেই দুধটা দিয়ে চা খেয়ে পুরি ঠুরি খেয়ে আর কি এই যখন কাজে লেগে পড়লাম। এদিকে ভাত হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে, এদিকে ভাজি বসাবো আর কি। তার আগেই কিন্তু আমি দেখো এদিকে লবণ হলুদ ভাত, এটা বাসি ভাত লবণ হলুদ, তারপরে তোমার হচ্ছে একটু কি বলে জিরার গুঁড়া, হলুদ, তারপরে বেসন, চালের গুঁড়া সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু বড়া করছি। আর খেতে এতটা টেস্ট হয়, দুর্দান্ত, তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা ট্রাই করো নাই প্লিজ বন্ধুরা ট্রাই করো, আর যারা ট্রাই করেছো প্লিজ আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কতটা ইয়ামি হয়। আমি তো খেয়ে ভাবছি কি খাসির তেলের বড়াটা যেমন না সেরকম হয়। আমি বললাম তো যারা যারা খাও নাই তারা তারা কিন্তু খেতে পারো। এদিকে ডাল হয়ে গিয়েছে, এদিকে পকোড়া ভাজছি, আর এদিকে তোমার হচ্ছে হলুদটা শেষ হয়ে গিয়েছে। তো তার আগেই হলুদটা আমি ঢেলে নিচ্ছি। আমরা কিন্তু এই মধ্যবিত্ত সংসারের আমরা কিন্তু একবারে খরচ করতে পারি না, হচ্ছে সপ্তাহে করি, কিন্তু সপ্তাহের আগেই কোনো দিন শেষ হয়ে যায়, আবার সপ্তাহ লাগতেও শেষ হয়ে যায়। মধ্যবিত্ত সংসারে কখন টাকা আসবে কখন যাবে সেটা কিন্তু কেউ বলতে আমরা পারি না। হয়তো আজকে টাকা থাকলো 2-1 টাকা বেশি, কালকে কিন্তু নাও থাকতে পারে। তো আমাদের কিন্তু এভাবে করেই চলে, জানি না কারে কেমন করে চলে। তো হাজব্যান্ডকে একটা টেস্ট করতে দিলাম আর কি। কেমন গো? ভালো হয়েছে? বলো তো কিসের? ডালের বড়া? কিসের বড়া? হ্যাঁ, কেমন সেই টেস্ট না? ভাত দিয়ে বড়া। হুম। তো বুঝতেই পারছে না যে এটা কিসের বড়া, বলছে ডালের বড়া, তারপরে খেয়ে ভেঙে দেখলো যে ভাতের বড়া। তো বেশ ভালো লাগলো খেয়ে, কিন্তু ভালোই বললো। তারপরে আমি বললাম বলো না কেমন হয়েছে, আবারও জিজ্ঞাসা করলাম, খুব ভালো হয়েছে। আর কি বলবো, যে হাজবেন্ড বলছে যে খুব টেস্ট হয়েছে, কে বলেছে? তো আমি বললাম কি একটা বৌদি বলেছে, তো আমি এখন রান্না করলাম আর কি। আর আমি কিন্তু ভাতটা যে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি, ডালটা শেয়ার করিনি, কারণ কি বলো তো, সেই বৌদিটার সাথে না আমি ফোনে কথা বলছিলাম, সে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই।
তো মানে বললাম যে বাসি ভাত অনেকগুলো আছে, তো বললো কি বাসি ভাতটা আছে তখন বড়া করো। অল্প ভাত দিয়ে দিয়েছিলাম আর কি গরম ভাতের সাথে, আর এদিকে আর কি অল্প ভাত ছিল সেই ভাতটা আর কি বড়া করে নিলাম। এদিকে বললাম না আমাদের মধ্যবিত্ত সংসারের তো সাপ্তাহিক বাজার বা মাসের বাজার কিন্তু আমাদের খুব কমই হয়, মানে সাপ্তাহিক বাজারটা হয় কিন্তু মাসেরটা খুব কম হয়। তো দেখো এদিকে যে মুড়ি সকালবেলা নিয়ে এসেছিলো সেই মুড়ি টুড়ি সমস্ত কিছু ঢেলে নিলাম। এদিকে একটু শরবত করে নিচ্ছি, কি গরমটা পড়েছে বলো তো। এদিকে একটা মানে জাম্বু এসেছিলো, যে জাম্বুদের বাড়ি গিয়েছিলাম নৌকা করে, সেই জাম্বু এসেছিলো, তো তার আগে একটু জাম্বুরে শরবত করে দিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া দেবো। তো আগে শরবত দিলাম, তো বলছে কি ভাত খাবে না, তো জোর জবরদস্তি করে ভাতটা দিব আর কি। দুপুর টাইমে এসেছে আর কি, তো না খেয়ে তো যেতে দিব না, কেমন একটা লাগে বলো। তার জন্য ডিম আমলেট করে নিচ্ছি, পাঁপড় ভাজবো, ডাল করবো এগুলা দিয়ে। আর আমি এখন ভয়েসটা দিচ্ছি, এত বাইরে মানে শব্দ হচ্ছে, বাচ্চা কাচ্চা খেলছে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর একটা আপু আর কি বলেছে, আপু না ভাইয়া আমি জানি না, সে বলেছে আমি কি দিয়ে এডিট করি, আমি ইনশর্ট দিয়ে এডিট করি। ভাইয়া না আপু, তুমি যদি ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু তুমি বুঝতে মানে পেরে গেছো, আমি বলে দিয়েছি তোমারে কমেন্টের মাধ্যমে। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত মানে, আর এক মাসে আমার 1000 সাবস্ক্রাইবও হয়ে গিয়েছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, কি বলে জানাবো বুঝতে পারছি না। তো এভাবে তোমরা আমার পাশেই থেকো, এটাই বলবো। আর এক দিদিভাই আমাকে বলেছে যে এক মোটো স্বপ্ন দিদিভাই, তার নামটা তো আমার একদম মানে কি বলবো মুখে লেগে আছে আর কি। তো সেই দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমাদের নাকি বাড়ি পাহাড়ের নাকি। তো দিদিভাই আমাদের বাড়ি তো পাহাড়ে না, আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার। তো এখান থেকে পাহাড়ের যেতে অনেকটা সময় লাগে না। তো জয়ন্তী আছে, ল্যাপচাগা আছে, তো হয়তো তুমি বুঝতেই পেরে গিয়েছো আমার ভিডিওটা দেখছো যদি, তাহলে তুমি বুঝতেই পেরে গেছো আমাদের বাড়ি কিন্তু পাহাড়ে না, আমাদের বাড়ির থেকে মানে বেশি দূর একটা লাগে না যেতে। তো তোমার বাড়ি কোথায় তুমি কিন্তু সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কারণ দেখো আমিও তো ভিডিও করি, আর তোমার কমেন্টটা পাওয়ার জন্য আশায় আছি, যে তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ কমেন্ট করে জানাইও। তো দেখো বাচ্চা কাচ্চা এত অত্যাচার করছে, কি বলবো, যে ভিডিওটার মধ্যে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে শান্তি পাচ্ছি না। ওদিকে চানপুকুর খেতেও দিয়ে দিয়েছি, এদিকে গ্যাস মুছে নিয়েছি, এদিকে যে সব ফুল গাছগুলো সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। এই ফুলের গাছটা বাইরে টেবিলে রেখেছিলাম, সরি ডাইনিং টেবিলে রেখেছিলাম, পুচকুসোনা সমস্ত জল ঠল ফেলে দিচ্ছিল। তো দেখো এদিকে এখন এই মানে রান্নাঘরে এনে রেখে দিয়েছি। আর এখন বাসনগুলো মাজবো, তার আগে এই যে অনেকগুলো বাসন ছিল ঝুড়িটার মধ্যে, তো আগে ঝুড়িটার মধ্যে গুছিয়ে নিব, তারপরে আর কি বাসনটা রাখবো আর কি। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, গল্প করলাম, তারপরে আর কি মানে কাজের মধ্যে লেগে পড়লাম। একজন লোক আসলে তো একটু জানোই, বুঝতেই পারো যে একটু সময় দিতে লাগে, গল্প করতে লাগে, যদি কাজের মধ্যে থাকি তো কেমনটা লাগে। আর বলছে যে আমি বলছি তুই ভিডিও কর নাকি, আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করি। তো বললো ভালো, তো আমি বললাম হ্যাঁ কিছু তো করতেই হবে, একজনের ইনকামে আর সংসার চলে না, যদি কিছু এটা দিয়ে আমি উপার্জন করতে পারি তাহলে তো আর সবটাই তোমাদের উপরে ভরসা করে রাখা আছে, আল্লাহ জানে যে কি হবে না হবে। তো সবটাই আলহামদুলিল্লাহ, যতটুক হবে উপরবেলা যতটুক দিবে অতটুকুতেই সন্তুষ্ট, যাই না উপরবেলা কী করবে। তো দেখো এদিকে বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, এদিকে আর কি মাসের বাসনটাও রেখে দিলাম। আর আকাশটা এতটা অন্ধকার করেছে কি বলবো, বৃষ্টি আসবে। তো দেখো এদিকে আমি কাঁঠালের বিচিগুলো যে আছে সেগুলো রোদ্রে দিয়ে দিলাম। পুচকুসোনা প্রতিটা দিন অল্প অল্প করে ফেলেই দেয়, ঢিলাই আর কি এদিক ওদিক, তো এগুলো উঠিয়ে নিব। বৃষ্টি আসছে, মেঘ করছে প্রচণ্ড, আর দুই একটা খেতা মেলে দেওয়া আছে আর কি। হাজব্যান্ড সেগুলো উঠাবে। আর এইদিকে আমাকে বলছে কি আমি ফুচকা আনবো, ফুচকা খাবো, তো আমি বললাম হ্যাঁ নিয়ে আসো। আর আমাদের বাড়ির সামনে না ফুচকা বসে জানো তো, প্রতিটা দিন মানে বসে, তো নিয়ে আসলো। দেখো এখন আমরা ফুচকা খাবো, আমার তো মানে কি বলবো জিভে জল আসছে, এখন ভিডিওর মধ্যে ভয়েসটা দিচ্ছি না, এখনও জল আসছে, মনে হয় এখনও পাইলে এখনও খাইতাম, আমার ফুচকা এত পছন্দ। তো এনেই দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, বড়মশাই দিকে মানে কাপড়গুলো নিয়ে এসে ঘরে রেখে তারপরে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন একটু কাজ করব আর কি। তো দেখো দুইজনের কিন্তু শখ আমাদের একই আর কি বলতে পারো, অনেক খাওয়া দাওয়া মিলে যায়। এই যে এদিকে কাজকর্ম করছি দুজনে, এই যে গাছ গোছালিগুলো সমস্ত কিছু ও পাশটা নিয়ে যাব, এই পাশটা একদম জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছে সেজন্য আর কি একদম পরিষ্কার করে রাখবো এই পাশটা। আর তোমার হচ্ছে সামনে যে আমাদের ফুলের গাছগুলো আছে না, সেগুলোর মতো অনেকটা জঙ্গল হয়েছে, তো সেগুলো মানে ভাবছি যে মানে পরিষ্কার করব অন্য দিন আর কি করব, আজকে আর হবে না, কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, বড়মশাই যাবে আবার, বললাম তো রাত্রেবেলা ভাড়া মেরে 9টার সময় এসেছিল, তারপরে এখন আবারও যাবে আর কি।
তো আবার যাবে বলতে খাওয়া দাওয়া করে স্নান করে চলে যাবে। আমাকে বলছে তাড়াতাড়ি করো, এটাও তো করে দিতে চাচ্ছিল না, বলছে অন্যদিন করব। আমি বললাম না, একটু করে দাও, তারপরে করে দিল। আবার যদি কিছু বলি বলবে না যে না করব না, তো করবে মানে পরে বলছিল। তো আমি বললাম কি না, এখনই করে দাও, এই জায়গাটা আমি পরিষ্কার করব। আমি অনেক দিন ধরে ভাবছি, আজকে সকালবেলা আর কি ভাবলাম, তো এটা আর কি করেই নিলাম আজকে, যে যাক্কা এই জায়গাটা একটু সুন্দর করে এখন পরিষ্কার করব। ওই গাছগুলো এতগুলো হয়েছে না, সেগুলো ফেলে দিচ্ছে আর কি। তো দেখো এখন কি এটা সুন্দর লাগছে, আর ওই ফুলটা এটা এদিকে নিয়ে আসলো, আর এই জায়গাটা এখন পরিষ্কার করে নেব। আর এই স্নেক গাছটা যে আছে সেটা এদিকে আনবো। আর এখানে অনেকগুলো আর কি টব এনে ইচ্ছা আছে যে টব এনে আর কি গাড়বো। তো জানি না গলার আওয়াজটা কেন জানি মানে আটকে আটকে যাচ্ছে। একটু দম নিয়ে আবারও ভিডিওটা মানে কথা বলা ভয়েসটা দিচ্ছি, কারণ খুব অসুবিধা হচ্ছিলো কেন জানি। তো দেখো এদিকে এখন এই যে মাটি কতগুলো ছিল, সে গাছগুলো আমি এদিকে ফেলে দিচ্ছিলাম। বর বলছে না, এই গাছগুলোর মধ্যেই দিয়ে দাও। তো এই গাছগুলোর থেকে মাটিগুলো পড়েছে, আর এগুলো মাটির মধ্যে অনেক সার আছে, কারণ এগুলো সমস্ত কিছু সারের মাটি। এখানে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আর কি স্নান করে চলে আসবো খাওয়া দাওয়া করতে। তো দেখো খাওয়া দাওয়ার মেনু আজকে কি, ওই যে পকোড়া ছিল, ডাল ভাজি আর পেঁয়াজ, একটা লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি। লেবু তো আমি নিয়ে নিই, হাজব্যান্ডে নিবে, কারণ আমি খাই না। আর ডিম আমলেট একটা করে নিলাম, দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো। আর এগুলা খাওয়া কিন্তু অনেক তৃপ্তি আর অনেকই ভালো লাগে, জানোই। আর সংসারে সুখ শান্তি এভাবে করে আসে আর কি, কম খরচের মধ্যে। যদি একটু টেকনিক করে আমরা সবাই থাকতে চাই, একটু যদি টেকনিক করে যদি খেতে পারি, তো সংসারটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো। তো বুঝতে পারলে করতে পারলে সব কিছুই ভালো, বুঝতে না পারলে করতে না পারলে কোনো কিছুই ভালো না। তো স্নান করে চলে আসলাম একটু স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার করে চলে যাব একটু চুলটা আঁচড়াতে। তো চুল ঠুলগুলো আঁচড়ে নেব। আর বরমশাই কিন্তু ওদিকে চলে যাবে এখনই, কারণ এত তাড়াহুড়ো করছে যে আমাকে আগে খেতে দাও, আমি আগে যাই, তারপরেই তোমার কি কাজ আছে করো। তো আমি বললাম ঠিক আছে। তো তাতে করে বরমশাইকে খেতে দিয়ে আমি এদিকে আর কি মানে দুজনে খাওয়া দাওয়া করলাম। একাই তো আবার খাবে না, দুজনে মিলে খাওয়া দাওয়া করে তারপরে আর কি যা মানে বরমশাই চলে গেল। আর এদিকে এখন আমি যা যা কাজ ছিল আর কি স্কিন কেয়ার চুলগুলো আর কি আঁচড়ে নিচ্ছি। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমাদের কমেন্ট পেলে আমি অনেক মোটিভেট হই ভিডিও করার জন্য। তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো আমি এই পথ এগোতে পারবো না কোনো দিনও। সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমাদের যদি আত্মীয় স্বজন থাকে সেই লিঙ্কটা তোমরা শেয়ার করতে পারো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আজকের জন্য টাটা, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।